হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব খাসির মাংসের ঝোল, তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতন খাসির মাংস, সাথে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, মিডল থেকে 1 ফালি করে কাটা, আর তার সাথে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবং মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই পুরোটাই আমি মিক্স করে নেব মিক্সিতে। আর তার সাথে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে নিয়েছি। আর তার সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এইবার মাটন ম্যারিনেট করার পালা। এখানে ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম যারা বিগিনার রয়েছে বা যারা হস্টেলে থাকে বা বাড়িতেও এমনি নর্মাল উপায় এই রকম পদ্ধতিতে কিন্তু মাটন করে আপনারা দেখতে পারেন। এটা খুবই ইজি একটা পদ্ধতি, কারণ এখানে ম্যারিনেশনের সময় আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি। টমেটো থেকে শুরু করে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে, আমার পেস্ট করে রাখার মশলা, সমস্ত কিছু আমি একসাথেই ম্যারিনেট করে নেব। সাথেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু আমি এখানেই দিয়ে দিচ্ছি। তো পরিমাণগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আপনারা 1 কিলো মাটনের অনুযায়ী এই রকমভাবে মশলা দিতে পারেন। এখানে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। এর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এই মাটনের পদ্ধতিটা এতটাই সিম্পল যে এই রান্নাটা করার জন্য এক্সট্রা কোনো বাসনপত্রেরও প্রয়োজন পড়বে না। আপনাদের কাছে যদি একটা কুকার থাকে তাহলেই এনাফ। এই রান্নাটা পুরোটাই আমি একটা কুকারেই শুরু করব এবং একটা কুকারেই শেষ করব। কোনো রকম এক্সট্রা কড়াইয়ের দরকার পড়বে না। একদম কম সময়ে ইজি উপায়ে এই মাটনটা আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। আর আপনারা যদি ভেবে থাকেন যে এই রকম এত সিম্পল উপায়ে মাটন রান্না করলে টেস্ট অতটা ভালো হবে না, আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখুন বাড়িতে, তারপরে আমাকে কমেন্টে জানান। টেস্ট খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। একদম বাড়ির খাসির মাংস যেরকম রান্না হয় সেই রকমই টেস্ট লাগে। সব মশলা দেওয়ার পর আমি এখানে কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবো ভালোভাবে ম্যারিনেট করার জন্য এবং মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মাখানোর জন্য। ম্যারিনেট করার পর আপনারা যদি চান তাহলে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন বা সঙ্গে সঙ্গে আপনারা রান্না করে নিতে পারেন। সব কিছু আমার একসাথে মাখা হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিটের জন্য সাইডে রাখবো। এরপর ইন্ডাকশানে একটা প্রেসার কুকার চাপিয়ে গরম হতে দেবো কিছুক্ষণের জন্য। কুকার গরম হয়ে এলে এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে এলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। পাঁচ থেকে 7 মিনিটের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। ভাজা আলুগুলো আমি আস্তে আস্তে করে এখান থেকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর সেম কুকারে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি অল্প তেলের মধ্যে রান্না করার, কারণ তেলের জন্য রান্নার স্বাদ বাড়ে বা কমে না, রান্নার স্বাদ বাড়ে কমে মশলার জন্য। তাই সবসময় আপনারাও চেষ্টা করুন যে অল্প তেলের মধ্যে হলে ব্যাপারটা স্বাস্থ্যকরও হয়। তেল গরম হয়ে এসেছে। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দালচিনি, লবঙ্গ এবং এলাচ। এই ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে 30 সেকেন্ডের জন্য ভালোভাবে ফ্রাই করে নিতে হবে।
গোটা গরম মশলার একটা সুগন্ধ ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা মাটন। এরপর আর কোনো কাজ নেই, শুধুমাত্র কষাতে হবে 30 মিনিটের জন্য। খুব ভালোভাবে মাটনটাকে একবার ঢাকা দিয়ে 3-4 মিনিট পর আবার ঢাকা খুলে এই রকমভাবে আপনাদের 30 মিনিটের জন্য মাটন কষাতে হবে। 15 মিনিট পর দেখুন মাটন কিন্তু 50% কষানো হয়ে গেছে। এরপর আরও 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কী রকম টেক্সচার আসে। মাটন কষানোর সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম দিকে চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে এবং পরের দিকে লো ফ্লেমে থাকবে। আধ ঘন্টা পরে দেখুন একদম মাটন কষানো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে এবং টেক্সচার কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। আপনারা যদি চান জল একটু গরম করেও দিতে পারেন বা নর্মাল টেম্পারেচারে জলও দিতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি, আপনারা যদি ঝোল বেশি বা কম খেতে চান সেই পরিমাণে দিয়ে দেবেন। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখানে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতন মিশিয়ে নেব। কুকারের ঢাকা চাপা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, আমি মাটনে গোলমরিচের গুঁড়ো একটু দিই, কারণ এতে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। কিন্তু গোলমরিচের গুঁড়ো একদম কম পরিমাণে দিতে হবে। আমি এখানে হাফ টিস্পুন মতন দিয়েছি, বেশি দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা, এটাও অল্প পরিমাণ দিতে হবে। এখানে আমি হাফ টিস্পুন মতন দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আমি এখানে হাফ টিস্পুন মতন একটা সিক্রেট মশলা দিচ্ছি, যেটা আমার নিজের বানানো বাড়িতে। তো আপনারা যদি চান তাহলে আমি সেটার রেসিপিটা দিয়ে দেবো কমেন্ট বক্সে। আর আপনারা এটা একদমই কম্পালসারি না, এটা অপশনাল, আর দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায়। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং প্রেসার কুকারে ঢাকা চাপা দিয়ে দেবো। আমার এই প্রেসার কুকারে 10টা সিটিতে মাটন ভালোভাবে রান্না হয়ে যায়। আপনাদের প্রেসার কুকারের অনুযায়ী আপনারা সিটি দেবেন। অনেকের প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটিতেও মাটন রান্না হয়ে যায়। আমার মাটন একদম রান্না হয়ে গেছে, আর চলুন দেখি কীরকম দেখতে হয়েছে। দেখুন আর দেখে আমাকে জানান কীরকম দেখতে হয়েছে মাটন। আমার তো খুব ভালো লেগেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে এবং এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটাকে আমি সার্ভ করছি ফ্রাইড রাইসের সঙ্গে। ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই চলে আসব। আর আপনাদের এই ভিডিওটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।